কলেজ লাইফের শুরু থেকে বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিলে শুধু চান্স না, টপ পজিশন করা যায়, ফার্স্ট সেকেন্ড থার্ড এর মধ্যেও থাকে, কারণ এখন যা কম্পিটিশন। সো আজকের ভিডিওতে কলেজ লাইফের একদম শুরু থেকে, ধরো তুমি এইচএসসি 27 বা পরে 28 হবা বা এর পরে কেউ ভিডিওটা দেখবা, মূলত 27কে টার্গেট করে বানাচ্ছি। সো কলেজ লাইফের শুরু থেকে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির জন্য যে 10টা ধাপ যদি তুমি অনুসরণ করো, তাহলে তুমি দেখবা ইনশাল্লাহ তোমার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল, নার্সিং, ডেন্টাল এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা। এবং আমি তো বলবো তোমার চান্স নিশ্চিত। নাম্বার 1 সেটা হচ্ছে অ্যাডমিশন নিয়ে প্রচুর তথ্য জানতে হবে। অ্যাডমিশন নিয়ে বেসিক কিছু তথ্য রয়েছে, সেই তথ্যগুলো কি তুমি জানো না, যে জানে সে আগায় থাকে। কিভাবে জানতে হবে তাও বলবো। খেয়াল করে দেখো, তুমি কলেজ লাইফের শুরু থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিবে, সেক্ষেত্রে তোমার টার্গেট কোন বিশ্ববিদ্যালয়, ওই বিশ্ববিদ্যালয়ে কয়টা আসন রয়েছে, তুমি কোন ইউনিটে পরীক্ষা দিবে, তারপর ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে গেলে তোমার কোন কোন স্টেপ ফলো করতে হবে। যেমন আমি কি আমার টেক্সট বুক থেকে প্রশ্ন পাবো কি পাবো না, তারপর আমার টেক্সট বুকের কোন দিকগুলো থেকে বেশি প্রশ্ন আসে, তো ইত্যাদি নানান কিন্তু প্রশ্ন তোমার মাথায় ঘুরপাক খায় না। যা না জানো সব সার্চ দাও। কোথায় সার্চ দিবা? ইউটিউবে, কারণ তোমাদের ভাইয়ারা কিন্তু সেই নিয়ে বিস্তারিত ভিডিও অনেকেই বানিয়ে রেখেছে, অনেকেই সেগুলো দেখছে। সো বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার মাথায় যত প্রশ্ন আসে সব তুমি র্যান্ডমলি সার্চ দাও তোমার ইউটিউবে, যাতে করে তুমি এত তথ্য জেনে ফেলো, যাতে করে তোমার এই তথ্যগুলো জানলে তুমি মোটিভেটেড হবা এবং বিশ্ববিদ্যালয়ের শুরুতেই, প্রস্তুতির শুরুতে তোমার কোনো গ্যাপ থাকবে না। নাম্বার 2, যারা এইচএসসির একাডেমিকে ফোকাস না করে তারা বিশ্ববিদ্যালয় চান্স খুব কমই পায়। কেন বলতেছি? তোমার এইচএসসি লেভেলটা হচ্ছে এইচএসসি রেজাল্টের জন্য, কিন্তু এইটা বাদ দিয়ে, সম্পূর্ণ বাদ দিয়ে তুমি অ্যাডমিশনের পিছনে ছুটলা, তুমি দেখবা খুব লস করবা। কারণ এটা আমি বারবার বলি, বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইয়ের জন্য চান্স পাওয়ার ক্ষেত্রে এইচএসসি একাডেমিকের সিলেবাস, রেজাল্ট খুবই গুরুত্বপূর্ণ। 3টা কারণে বারবার কিন্তু বলি। কয়টা কারণ? 3টা। 1, বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করতে এসএসসি এইচএসসির রেজাল্ট লাগে, যাতে রেজাল্ট খারাপ হয় তারা অনেকে অ্যাপ্লাই করতে পারে না, তাহলে রেজাল্ট ভালো করতে হবে না। 2, বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে, প্রশ্ন কি অন্য কোনো গ্রহ থেকে হয় না, তোমার এইচএসসির যে বোর্ড বই সেখান থেকেও কিন্তু প্রশ্ন হয়, প্রচুর প্রশ্ন হয়। তাহলে তুমি এইচএসসির জন্য যদি ভালো করে না পারো তাহলে তো তুমি কি করবা? সেখানে প্রশ্ন কমন পাবা না। তো বিশ্ববিদ্যালয় প্রিপারেশন তো তোমার এইচএসসি থেকেই অফ করে দিলা, বেসিকটাই তোমার নাই। আর নাম্বার 3, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তোমার এইচএসসি রেজাল্ট থেকে একটা মার্ক যোগ হয়। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এইচএসসি রেজাল্ট থেকে 10 মার্ক যোগ হবে, আর 1 মার্কের জন্য অনেকে চান্স পায় না। সেখানে 10 মার্কে যাতে জিপিএ 5 থাকে তারা 10-এ 10 পেয়ে যায়। আমি ব্যাপারটা খুলে বলি, এসএসসি রেজাল্ট এবং এইচএসসি রেজাল্ট দুইটাকেই 2 দ্বারা গুণ করা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হ্যাঁ, 2 দ্বারা গুণ করা হবে। 2 দ্বারা গুণ করলে 5 থাকলে কত? 2টাতে 10 করে 20 হয়ে যায়। যাদের কম আছে কম পাবে, কম পাইলে একটু পিছায় যাবা। সেক্ষেত্রে রেজাল্ট ভালো রাখলে এই 3টা কারণে তোমরা অবশ্যই এগিয়ে থাকবা। সো রেজাল্টের দিকে আগে ফোকাস করবা। নাম্বার 3, কেউ বলে ভাই আমার স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয় একটা হলেই হলো। এটা একদমই ভুল ধারণা। এইচএসসি লেভেলের একদম কলেজের জীবনের শুরু থেকে তুমি যেটা করবা, আমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার টার্গেট মেডিকেল, আমার টার্গেট রাজশাহীর ল, আমার টার্গেট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অর্থনীতি, এইভাবে টার্গেট করবা। টার্গেট করলে কি হবে? ধরো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় সংক্রান্ত তথ্য জানতে পারবা এক্সট্রা করে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে একটু বেশি তুমি মনোযোগ হবা। মেডিকেল হলে মেডিকেলের সিলেবাসটা দেখতে পারবা। মানে তোমাকে টার্গেট ফিক্স করতে হবে। র্যান্ডমলি এটা বলা যাবে না পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন। হ্যাঁ, পাবলিকিয়ান হওয়ার স্বপ্ন তোমার আছে, কিন্তু স্পেসিফিক কোন বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের তথ্য জানতে হবে, সেই বিশ্ববিদ্যালয় নিয়ে তোমার ঘাটাঘাটি করতে হবে। তাই ফিক্স করো আজকে কয়টা বিশ্ববিদ্যালয়, একটাই যে হতে হবে এরকম না, কয়টা বিশ্ববিদ্যালয় তোমার টার্গেট, সেটা কোন বিশ্ববিদ্যালয়। তুমি চাইলে আমাকে মেসেজ দিয়েও বলতে পারো, আমি তোমাকে হেল্প করব। নাম্বার 4, তোমার টার্গেট যেই বিশ্ববিদ্যালয় হোক না কেন, তুমি সেই বিশ্ববিদ্যালয়ে বিগত সালের একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলবে। প্রশ্ন ব্যাংক মানে কি? প্রশ্ন ব্যাংক মানে হচ্ছে, ধরো তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ক্ষয় ইউনিটে, তো সেটার প্রশ্ন তুমি কই পাবা? প্রশ্ন ব্যাংকে পাবা। তোমার টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় ক্ষয় ইউনিট, তুমি সায়েন্স কমার্স আর যেই হও, তাহলে বাজারে গিয়ে বা লাইব্রেরিতে গিয়ে বলবা আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটের প্রশ্ন ব্যাংক দরকার। তারা কয়েকটা প্রকাশনী দেখাবে, তোমার যেটা ভালো লাগে সেটা নিয়ে নিবা। তো সেটা করলে দেখবা ওই বিশ্ববিদ্যালয়ের ওই ইউনিটের বিগত 10-15 বছরের কি কি প্রশ্ন এসেছে ইয়ার ওয়াইজ ব্যাখ্যা সহ তুমি পাবা। তাহলে বুঝবা এইরকম টাইপের প্রশ্ন হয়। আচ্ছা, এই প্রশ্নগুলো তো আমি আমার বোর্ড বইও দেখেছি, তার মানে বোর্ড বইটা ভালো করে পড়তে হবে। আচ্ছা, এই টপিকগুলো তো আমি কখনোই দেখিনি, তার মানে এই টপিকগুলো কিভাবে পড়তে হয় ভাইয়াদের সাথে একটু কথা বলি। প্রশ্ন ব্যাংক সলভ করলে বিগত সালের প্রশ্ন কেমন হয়, কোন জায়গা থেকে আসে, কঠিন না সহজ, কি কি থাকে, এবং যা যা আসছে একবার পড়লে মুখস্থ হয়ে যায়, ওইগুলো আবার বিশ্ববিদ্যালয়ে রিপিট হয়, অনেক লাভ আছে। তাই প্রশ্ন ব্যাংক আগে সংগ্রহ করতে হবে, কিনতে হবে, চর্চা করতে হবে, এটা ছাড়া অন্য কোনো উপায় নাই। সো এইটা কিভাবে করবা আমি সেটা বলে দিব
এবং কোথায় নক দিলে আমাকে পাবা আমি তাও বলে দিব। এই ভিডিওটা শেয়ার করলে তোমরা এমন দুইটা গিফট পাবা যেটা তোমাদের অ্যাডমিশনে এত হেল্প করবে। দুইটা গিফট কি? আমার কাছে 20+ সাধারণ জ্ঞানের টেকনিকের ভিডিও আছে সেভ করা একদম প্লেলিস্ট অনুযায়ী একদম ফ্রিতে। এই ভিডিওটা শেয়ার করে তুমি যদি শেয়ার করে স্ক্রিনশটটা আমাকে দাও, এই ভিডিওর লিঙ্কগুলো দিয়ে দেবো, তুমি দেখলে তোমার জিকে প্রিপারেশন বা জিকের আইডিয়া এত সুন্দর হয়ে যাবে। আর বিশ্ববিদ্যালয় অ্যাডমিশনের ক্ষেত্রে ভোকাবুলারিতে যারা ভালো তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ে কি হয় দ্রুত চান্স পায়। সেক্ষেত্রে আমার কাছে 333টা ওয়ার্ডের এমন একটা পিডিএফ আছে, আমি তোমাদের দিয়ে দিলে এইগুলো যদি পড়ো, কারণ অ্যাডমিশন টাইমে সবাই মনে করে 2000+ ওয়ার্ড পড়তে হয়, আসলেই পড়তে হয়, কিন্তু সেগুলো মাঝখানে যেখান থেকে বারবার কমন আসে এরকম 333টা ওয়ার্ড আমার কাছে কিন্তু আছে, সিক্রেট পিডিএফ আছে। সো এই দুইটা জিনিস পেতে এই ভিডিওটা শেয়ার করতে হবে, রিয়েক্ট দিতে হবে, বন্ধুকে মেনশন দিতে হবে। আর এই স্ক্রিনশটগুলো নাবিলস জিকে আমার যে ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ দিয়ে বলবা ভাইয়া আমি এই যে স্ক্রিনশট দিয়েছি, শেয়ার দিয়েছি, দেখেন আমাকে গিফটগুলো আপনি দিয়ে দেন যাতে আমি বিশ্ববিদ্যালয়ে খুব দ্রুত চান্স পেতে পারি। আর সকল ভিডিও পেতে কিন্তু এই নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিও। নাম্বার 5, স্বপ্ন পাবলিক বিশ্ববিদ্যালয়। খালি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জনের ভিডিও শেয়ার করো, মেডিকেলের ভিডিও শেয়ার করো, মোটিভেশনাল কথা শোনো ভাইয়াদের, খুব ভালো লাগে, কোনো লাভ নাই ভাই। বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন মানে তোমার প্রিপারেশন শুরু করতে হবে এইচএসসির পাশাপাশি। এইচএসসির 27 ব্যাচ হও, পরবর্তী কেউ যদি দেখে থাকো 28 ব্যাচ হও, তোমার একাডেমিকের পাশাপাশি কি করতে হবে? তোমার এক সেট বই কিনতে হবে। যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দাও, রাজশাহীর পরীক্ষা দাও, দেখবা আলাদা আলাদা বই রয়েছে। ইউটিউবে সার্চ করলে বইয়ের নাম কোনটার জন্য কি বই পেয়ে যাবা। তো তুমি কি করবা? এক সেট বই কিনবা ভালো, কিনে তোমার যে একাডেমিক পড়ার পাশাপাশি তুমি কি করবা? ওই বই অল্প অল্প করে এক পেজ করে পড়বা, এবং পড়লেই দেখবা অ্যাডমিশনের আগেই তোমার মোটামুটি একবার হয়তো কাভার হয়ে যাবে পুরোটা সিলেবাস। আর তোমার বন্ধু দেখবা ও এইচএসসির পর শুরু করবে, তাহলে কে আগায় থাকলো? যে আগে একবার শেষ করলো সে শুধু অ্যাডমিশন টাইমে এসে রিভিশন দেয়। এখন মানে শত শত শিক্ষার্থী এটা করে আগে একবার শেষ করে ফেলে, কারণ এখন কম্পিটিশন অনেক বেশি। বিশ্ববিদ্যালয়ের একটা সিটের জন্য 40, 50, 60 জন করে শিক্ষার্থী লড়াই করে। তাহলে যারা আগে প্রিপারেশন নেয়, বই কমপ্লিট করে, টপিক কমপ্লিট করে, পরে জানে শুনে, তারাই ওইখান থেকে কমন পায়, এবং যারা আগে পড়ে তারা বেশি কমন পায়, দ্রুত উত্তর করতে পারে। তাই এক সিট বই কিনে শুরু করতে হবে তুমি যেই বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো, এবং অ্যাডমিশনের প্রিপারেশন যখন শুরু করবা কলেজে ভর্তির কয়েকদিন পরেই বই কিনে ফেলবা। নাম্বার 6, তুমি দেখবা প্রি অ্যাডমিশন ব্যাচ বলে একটা কথা আছে। আমি দেখলাম ইদানিং যারা মেডিকেলে, বুয়েটে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, টপ 10, 100-এ থাকে, তারা কোনো না কোনো আগে প্রি অ্যাডমিশন ব্যাচে যুক্ত হয়ে গেছে, অফলাইনে বা অনলাইনে কোচিং করা শুরু করে দেয় কলেজ লাইফের হয়তো শুরু বা মিড লেভেল, বা তোমার ফার্স্ট ইয়ারের শুরু বা মিড লেভেল থেকে। তাহলে তারাই দেখবা বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করে। কেন? কারণ তারা বুঝে যে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসটা খুবই ডাইনামিক্স এবং খুবই রেডিক্যাল, তাই তারা আগে থেকে পড়া শুরু করে দেয়। নিজেরা পড়ার পাশাপাশি কোচিংয়ে পড়ে, তাদের একাডেমিক পড়ার পাশাপাশি পড়লেই তো আগায় থাকবে। তুমি হয়তো যেটা পড়া শুরু করবা, আস্তে আস্তে বুঝবা, কোচিংয়ে অ্যাড হলে ওইটা তোমাকে আরও কম সময়ের মধ্যে বুঝিয়ে দিবে। আর সেজন্যই কিন্তু আমি নাবিল হাসান আমার প্রি অ্যাডমিশন জিকে ব্যাচ চালু করেছি। আলহামদুলিল্লাহ, যখন 24 ব্যাচকে অ্যাডমিশনে পড়াচ্ছিলাম তখন 25-26 ব্যাচের 1-1.5 শিক্ষার্থী অলরেডি আমার কাছে ভর্তি হয়ে গিয়েছিল। এখন আবার যখন 25 ব্যাচকে পড়াচ্ছি, 26 ব্যাচের শিক্ষার্থী, 27 ব্যাচের শিক্ষার্থী অলরেডি অনেকেই ভর্তি হয়ে গেছে। এবং তাদের চোখে মুখে আমি যে স্বপ্ন দেখলাম, আমি ভাবলাম আরে আমার সময় আমি কি ভুল করলাম। এখন আমার সময় আমি ভুলটা করিনি, কেন করিনি জানো? একটা ব্যক্তির নাম বলবো, কয়েকটা ব্যক্তির নাম। এক হচ্ছেন সাদ্দাম স্যার, যার ছবি তুমি দেখতে পাচ্ছ। এই ব্যক্তি যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, আমি যখন কলেজে ছিলাম প্রতি মঙ্গলবার আমাদেরকে তিনি কি করাতেন? বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াতেন, বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান পড়া দিতেন, এবং তিনি পড়া নিতেন, নিজের গাইড থেকে, নিজের পকেট থেকে বইও পুরস্কার দিতেন। যে কারণে যদিও আমরা কলেজ লাইফ থেকে আমাদের যে ফ্রেন্ডরা চান্স পেয়েছি মূলত ভালো ভালো জায়গায়, যেমন আমরা সাইফুলের কথা বলতে পারি, তোফায়েলের কথা বলতে পারি, ইয়াসিনের কথা বলতে পারি, আমরা যারা চান্স পেয়েছি আমরা সবাই এই কলেজ লাইফের শুরু থেকে তার কাছে অল্প অল্প করে পড়তাম, একদমই বিনামূল্যে। আর এখন তো কোচিংয়ে পড়া যায়, তার মানে প্রিপারেশনটা আগে থেকেই নিতে হয়। সো এছাড়াও সন্তারানী সাহা ম্যাম রয়েছে, এরকম আরও অনেক ম্যামরা ছিল, টিচাররা ছিল যারা আগে থেকে আমাদের পড়াতেন, তার মধ্যে তারা উল্লেখযোগ্য ছিলেন। এখন আমার যে সাধারণ জ্ঞান প্রি অ্যাডমিশন ব্যাচ, যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের, তুমি জিকেটা দিয়ে শুরু করতে পারো যদি তোমার টার্গেট খ ইউনিট হয়ে থাকে। এখন যদি আগামী 1 বছর আমার সাথে শুরু করো, পড়ো, তুমি দেখবা আমি জিকেটা কমপ্লিট করে রাখবো, পাশাপাশি তোমাকে অ্যাডমিশনের গাইডলাইন দিব, তুমি আমার আন্ডারে থেকে অ্যাডমিশনের তথ্যগুলো জেনে আগে অনেকটা আগায় থাকবা। এখন আমার কাছে কেন ভর্তি হবা? অলরেডি তোমার ফ্রেন্ড 26 ব্যাচের, 27 ব্যাচের ভর্তি হয়ে গেছে, এবং আমার কোর্স থেকে কতটা প্রশ্ন কমন পড়ছে গত বিশ্ববিদ্যালয়ে, কারা কারা চান্স পেয়েছে, এগুলো দেখে শুনে ভর্তি হতে চাও তো নাবিলস জিকে ফেসবুক পেজে নক দিয়ে ফেলবা।
ইনবক্সে ভাই আমি দেখতে চাই কটা কমন পড়েছে, আমি কোর্সের মডিউলটা জানতে চাই, জিকে ব্যাচের আমি ভর্তি হয়ে যেতে চাই, এখন থেকে আপনার সাথে থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিতে চাই। বিশ্বাস করো তোমার খুব বেশি উপকার হয়ে যাবে এটা বলছি না, কিন্তু অপকার হবে না, তুমি এগিয়ে থাকবে অন্তত। সো এখনই নক দিয়ে ফেলো অন্যান্য যত ইনফরমেশনের জন্য। আর নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলে এখানে আগের যত সাধারণ জ্ঞানের ক্লাস টিপস সব পেয়ে যাওয়া। সো এখন সাবস্ক্রাইব করে দাও আর ফলো করে নক দিয়ে ফেলো তুমি যদি এখন থেকে প্রি অ্যাডমিশন ব্যাচে ভর্তি হয়ে একদম ডিরেক্ট আমার সাথে প্রিপারেশন শুরু করতে চাও। নাম্বার 7, রুটিন ধরে ধরে নিয়মিত চর্চা করতে হবে। আমি যেটা করতাম যে আমি প্রতিদিন অন্তত 20 মিনিট হলেও অ্যাডমিশনে পড়তাম, কারণ ধারাবাহিকতা এমন একটা বিষয় যেটা যদি কেউ মেনটেন করতে পারে সেই আসলে ভালো করে। একদিন ভাইয়ের কথা শুনে 5 ঘন্টা পড়লাম, অন্য 1 মাস 1 সপ্তাহ তার খোঁজ নাই, তারা কিন্তু ভালো করে না। তোমার যে পড়া রুটিন থাকবে সেখানে অ্যাডমিশনের জন্য ঠিক কত ঘন্টা রাখবা, কোন সময় পড়বা ঠিক করে ফেলবা, কোন সময় কোন বিষয়টা পড়বা। রুটিন মাফিক পড়লে আজকের তুমি আর 1 সপ্তাহ পরের তুমির মাঝখানে এই থেকে এই ফারাক তুমি দেখতে পাবা। আর 1 মাস 5 মাস পরে তুমি দেখবা তোমার মনে এতটা শান্তি কাজ করবে যে মনে মনে বলবা আমি যেভাবে এগিয়ে যাচ্ছি চান্স হলে ইনশাল্লাহ আমারই হবে। নাম্বার 8, আমার চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছিল আমার সাথে যারা প্রস্তুতি নিয়েছিল। কারণ তারা কিভাবে পড়ছে, তারা কি কি আগায় রাখছে, তারা আমার থেকে কি বেশি জানে, আমি তাদের থেকে কি কম জানি, সে কোন বইটা পড়ছে, এরকম একটা কমিউনিটি বা গ্রুপ বা পিয়ার গ্রুপ তৈরি করবা যাতে করে তুমি দেখতে পারো ওদের সাথে তোমার কম্পিটিশনটা কিরকম হয়। ওরা পড়তেছে আমি কেন পড়বো না। আমার এখনো মনে আছে আমার বন্ধুরা যখন ওই যে স্যার যে আমার যখন পড়াতেন আমি চেষ্টা করতাম আমাদের যে পরীক্ষা নিতেন আমি যাতে ফার্স্ট হইতাম, স্যারের পুরস্কারটা পাইতাম, এবং ওদের সাথে আমার একটা কম্পিটিশন ছিল। তো এই অ্যাডমিশন প্রিপারেশন যারা প্রি অ্যাডমিশন নিতে চাও তুমি খুঁজে বের করো তোমার কোন ফ্রেন্ড আগে থেকে প্রিপারেশন নিচ্ছে, সে কতদূর এগিয়ে গেল, সে কোন স্ট্র্যাটেজি ফলো করছে, কোন বই কিনেছে, তার সাথে কম্পিটিশন হোক বন্ধুত্ব করে হোক প্রিপারেশন নাও, তুমি দেখবা তোমার প্রিপারেশন অনেক সুন্দর হবে। নাম্বার 9, বিগত সালে যে ভাইয়া পুরা চান্স পেলো তোমার কলেজ থেকে, তোমার গ্রাম থেকে, তোমার পরিচিত অনলাইনে বিভিন্নভাবে হোক, কোনো কলেজ থেকে চান্স নাও পেতে পারে, তারপর তোমাকে খুঁজে বের করতে হবে সে কিভাবে পড়েছে, তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করো, মেসেজ করো, সে সিন না করলে আরেকবার মেসেজ করো, কল দাও, কথা বলো, ভাইয়া আমাকে টিপস দেন, পরামর্শ দেন। তার কথাগুলো শুনলে তোমার মধ্যে এত মোটিভেশন কাজ করবে এবং এমন টিপস তুমি পাবা, এক একজনের কাছে এক এক টিপস নাও, তার আন্ডারে থাকো, যাতে করে যখনই তুমি কোনো সমস্যায় পড়বা তার সাথে ডিরেক্ট কথা বলতে পারো। যে এই পথটা পাড়ি দিয়ে এসেছে সেই তো জানে যে এই পথে কীভাবে সাকসেসফুল হতে হয়। তাই বিগত সালে বড় ভাই আপুদের সাথে কানেকশন করলে তোমার অবশ্যই উপকার হবে। নাম্বার 10, তোমার স্বপ্নের যে বিশ্ববিদ্যালয় হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর বা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে পারে, একবার ঘুরে আসো তোমার এইচএসসি লেভেল বা কলেজ লেভেলে থাকতে। হয়তো পারে তোমার বন্ধুদের নিয়ে ঘুরে আসো। আমিও কিন্তু ঘুরতে গিয়েছিলাম আমার বন্ধু তোফায়েলকে নিয়ে। তো তোফায়েল আমি দুইজনই পাবলিকিয়ান হয়েছি। তো ওই যদি না ঘুরতাম, না দেখতাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পর্কে একটু না জানতাম, জায়গাগুলো না দেখতাম, আসলে স্বপ্নটা অতটা চাঙ্গা বা স্ট্রং হতো না। একটা বিশ্ববিদ্যালয়ে আসলে বিশ্ববিদ্যালয়ে পড়া শিক্ষার্থীদের দেখতে কি যে ভালো লাগে, এবং তারা কিভাবে ঘুরছে ফিরছে, কোন বাসে যাচ্ছে, তারা কিভাবে মিশছে, কিভাবে কথা বলছে, বিশ্ববিদ্যালয়ে যে গুরুত্বপূর্ণ সুন্দর সুন্দর স্থানগুলো, এগুলো দেখলে না মনের মধ্যে খুব শান্তি লাগতো। তো তারপর থেকে কিন্তু আমি প্রস্তুতিটা আরও একটু ভালো করে নিতে পেরেছিলাম। তো তুমি সময় নিয়ে প্ল্যান করে বন্ধুরা হোক, টিচারদের সাথে হোক, একবার ঘুরতে আসো, বা যা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তোমার বড় ভাই আপু তাদের সাথে যোগাযোগ করে হোক, একটু ঘুরে আসো, একটু দেখে যাও, একটু ছবি তুলে যাও, দেখবা মনের মধ্যে এক্সট্রা একটা মোটিভেশন কাজ করবে। নাম্বার 11, যে যাই করুক যাই বলুক ভাই তুমি কানে নিও না। তুমি যখন কলেজ লেভেল থেকে বিশ্ববিদ্যালয় প্রিপারেশন নিবা, অনেকে বলবে ও আসছে এইচএসসি শেষ হলো না, হ্যাঁ বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ছে, কলেজেই তো পাস করবো না, বলবে এই এখন থেকে প্রিপারেশন নিও না, পরে এইচএসসির পর 3 মাসেই পারা যায়, অনেকে অনেক কথা বলবে, আমরাও শুনেছি তোমরাও শুনবা। সেটা কানে নিলে কি হবে? পাঁচে লোকে কিছু বলবি, হয়তো তার এই বিষয়ে আইডিয়া নাই বা জানে না, বা কেন বলছে আমি জানি না। সো অনেক কিছু বলবে, সেটা শুনে থমকে যাওয়ার বা স্তমিত হয়ে যাওয়ার কোনো কারণ নাই। তুমি তোমার প্রিপারেশন তোমার আপন গতিতে সূর্যের বেগে আলোর বেগে চালিয়ে নিয়ে যাবা। পাঁচে লোকে কথায় কান দিলে তুমি দেখবা যে ডিস্ট্র্যাক্টেড হবা, তোমার প্রিপারেশন নিতে গিয়ে তুমি আটকে যাবা। সো এটা কোনোভাবে করা যাবে না। নাম্বার 12, সেটা হচ্ছে একাডেমিক যে এক্সামগুলো থাকে এর আগে কখনোই তুমি অ্যাডমিশনে পড়বা না। একটা নিষেধাজ্ঞাও রয়েছে। ধরো কয়েকদিন পর তোমার কলেজের পরীক্ষা, ফার্স্ট টার্ম পরীক্ষা বা মিড টার্ম পরীক্ষা বা ইন কোর্স পরীক্ষা, তুমি কি করলো ওই সময় তুমি অ্যাডমিশন পড়তেছো, এত মোটিভেশনের দরকার নাই, এত প্রস্তুতিরও দরকার নাই। কারণ
এটা দেখা যায় যখন আমরা একাডেমিক বিভিন্ন পরীক্ষা থাকে, আমাদের ওই প্রেশারটা ভালো লাগে না একাডেমিক বইগুলার, তখন ইচ্ছা করে অন্য কিছু পড়ি। তখন তোমরা বেশি বেশি কি করবা, এই অ্যাডমিশনের প্রিপারেশন নিতে গিয়ে দেখবা একাডেমিক রেজাল্ট খারাপ হবে, যেটা আবার তোমার জন্য খুবই ভয়ঙ্কর লেভেলের হয়ে যাবে। তো আমি যে 12টা কথা বললাম, এই 12টা কথার মধ্যে তুমি যদি মানে 5টাও মেনটেন করতে পারো, তুমি দেখবা এইচএসসি 27 হও, উত্তেজিত 27 বা যেই হও, তুমি দেখবা তোমার কলেজ লাইফটাতে তুমি একটু একটু করে এতটা আগায় যাবা, অ্যাডমিশন সবাই এসে মনে হবে এই ব্যক্তিটা একবার আমাকে বলছিল যে এইভাবে প্রিপারেশন নিতে। তুমি আমাকে মনে করবা, যেদিন চান্স পাবা তোমার আমাকে মনে পড়বে, যেদিন মনে পড়ে আমাকে একটা নক দিও, ভাই আপনার কথাগুলো শুনছিলাম। আর এই ভিডিওটা তুমি তোমার টাইমলাইনে একটা রিয়েক্ট দিয়ে রেখে টাইমলাইনে একটা শেয়ার করে রাখো, তুমি দেখবে এই কথাগুলো তোমার কানে বারবার বাজবে। কারণ বারবার তো তোমাকে আমি বলতে পারবো না, কিন্তু তোমার টাইমলাইন থেকে ভিডিওগুলো দেখলে তুমি দেখবে যে তোমার অনেক মোটিভেশন কাজ করবে। শেয়ার করে রাখো, বন্ধুদেরকে মেনশন দিয়ে দিও। আর বিশেষ করে যারা এখন থেকে প্রিপারেশন নিতে চাও, বিশ্বাস করো আমি যেভাবে তোমাকে এগিয়ে নিয়ে যাব, সাধারণ জ্ঞানটা কমপ্লিট করে রাখবো, একটা কমপ্লিট করে রাখো, তুমি দেখবা অ্যাডমিশন টাইমে এসে দেখবো এটার পড়াই লাগবে না, ধরাই লাগবে না। সো নাবিল জিকে পেজে নক দিয়ে ফেলে এখনই যারা জিকে কোর্সে ভর্তি হতে চাও, আর নাবিল হাসান অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, তোমার খুব কাজে দিবে। সো এখন আজকে থেকেই নিয়ে ফেলতে হবে তোমার কলেজ লাইফ থেকে বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন। এবং অনেকে জানতে চাও ভাই কলেজে আমি কোন বিষয়গুলো নিয়ে পড়বো, সেটাও যদি জানতে চাও সেটাও আমাকে নক দিতে পারো। আরেকটা বিষয়, এই ভিডিওটা হয়তো 1-2 বছর পরেও কেউ দেখতে পারো, তখনও কিন্তু আমার সাধারণ জ্ঞানের কোর্স চলমান আছে, হয়তো তুমি তখনও দেখবা, তখনও তুমি আমাকে নক দিয়ে ফেলবা, যাতে করে তোমাকে আমি কোর্সে ভর্তি করে দিতে পারি। আর শুধু যে প্রি অ্যাডমিশনের জন্যই ভর্তি হতে তা না, এইচএসসি 25 বা যারা এইচএসসি সেকেন্ড টাইমার 24 ব্যাচ, তারা যারা চান্স পায়নি তাদের জন্য কিন্তু আমার জিকে কোর্স চলমান। সো এখন নক দিয়ে ফেলো, ভিডিওটা শেয়ার করে নিজের সংগ্রহে রাখো।